রোমানদের উৎপত্তি মূলত ইতালিতে। সাম্রাজ্যের রাজধানী রোমের নাম অনুসারে তাদের নামকরণ করা হয়েছে রোমান। রোমের প্রতিষ্ঠাতা হিসাবে রোমুলাস এবং রেমুস নামক দুই ভাইয়ের কাহিনী খুবই জনপ্রিয়। বলা হয়ে থাকে যে এই দুই ভাই নেকড়ের দুধ পান করে বড় হয়েছিল। রেমুলাস পরবর্তীতে রোম শহর প্রতিষ্ঠা করেন এবং এটি দ্রুত একটি ছোট্ট নগররাষ্ট্র থেকে একটি শক্তিশালী প্রজাতন্ত্রে পরিণত হয়। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা রোমান সাম্রাজ্যের উৎপত্তি থেকে শুরু করে এই সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেইটির পুরো কাহিনী সংক্ষেপে জানব। রোমান সাম্রাজ্যের যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব 753 সালে, যখন রোম শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর খ্রিস্টপূর্ব 509 সালে রোম একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। রোমান প্রজাতন্ত্র একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলে, যখন সিনেট ও জনগণের ভোটের মাধ্যমে নেতৃবৃন্দ নির্বাচিত হতেন। রোমান প্রজাতন্ত্রের প্রধান শক্তি ছিল তার সুসংগঠিত এবং প্রশিক্ষিত সেনাবাহিনী। রোমান লিজিয়ন বা সৈন্যদল ছিল অত্যন্ত দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ। এই শক্তিশালী সেনাবাহিনীর সাহায্যে রোমানরা ইতালি উপদ্বীপের বিভিন্ন অংশ দখল করে এবং ক্রমে ক্রমে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। প্রথম এবং দ্বিতীয় পিউনিক যুদ্ধের মাধ্যমে তারা কার্থেজকে পরাজিত করে এবং স্পেন ও উত্তর আফ্রিকার কিছু অংশ তাদের অধীনে নিয়ে আসে। এরপর রোমান সাম্রাজ্য আরও পূর্ব দিকে প্রসারিত হয়। তারা গ্রিস, মেসোডোনিয়া এবং এশিয়ার কিছু অংশ দখল করে। তবে জুলিয়াস সিজার, আগাস্টাস এবং অন্যান্য সম্রাটদের অধীনে রোমান সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল। রোমান সাম্রাজ্য শুধুমাত্র সামরিক শক্তির দিক থেকে নয়, তাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর জন্য বিখ্যাত। রোমানরা তাদের স্থাপত্য, শিল্পকলা, সাহিত্য এবং আইন ব্যবস্থার জন্য বিশ্ববিখ্যাত। এরপর খ্রিস্টীয় 3য় শতকে রোমান সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে। তাই শাসন ব্যবস্থার সুবিধার জন্য সম্রাট ডায়োক্লিটিয়ান বিশাল রোমান সাম্রাজ্যকে পূর্ব এবং পশ্চিম রোমান সাম্রাজ্য নামে দুই ভাগে ভাগ করে দেয়। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী রাখা হয় রোম এবং পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করা হয় বর্তমান তুরস্কের বাইজেন্টাইন শহরকে। রোমান সাম্রাজ্য বিভক্ত হওয়া 2 শতাব্দীর মধ্যেই পশ্চিম রোমান সাম্রাজ্যে বারবার শত্রুর আক্রমণ এবং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এই সাম্রাজ্য ক্রমাগত দুর্বল হতে থাকে। অবশেষে 476 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য খুবই অল্প সময়ের মধ্যে সমৃদ্ধির শিখরে পৌঁছে গিয়েছিল, কিন্তু রাজ্য বিস্তার নিয়ে এশিয়ার পারস্য সাম্রাজ্যের সাথে তাদের প্রায়ই ঝামেলা বেঁধে যেত। মিশর দখল করাকে কেন্দ্র করেও রোমান এবং পার্সিয়ানদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল, কিন্তু আরবের শুকনো অনুর্বর মরুভূমির প্রতি রোমান বা পার্সিয়ান কারোরই কখনো বিশেষ আগ্রহ ছিল না। তাই এই সুযোগ নিয়ে মুসলিমরা এখানে ধীরে ধীরে তাদের শক্তি বাড়াতে থাকে। এরপর 15 শতক আসতে আসতে রোম তথা বাইজেন্টাইন সাম্রাজ্য তার রাজধানীর মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে 1453 সালে উসমানীয় সুলতান মোহাম্মদ বিন ফাতেহের হাতে পতন ঘটে পূর্ব রোমান সাম্রাজ্য তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের। এইভাবেই এককালের পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। তবে রোমান সাম্রাজ্যের উত্থান এবং পতন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। রোমান সাম্রাজ্য ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য, যা তার সংস্কৃতি এবং ইতিহাসের মাধ্যমে আজও আমাদের অনুপ্রাণিত করে।